আজকের এই নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে আমরা খুব উৎসব আকারে নমুনা শস্য কর্তন করছি। আমরা এখন একটা বিস্তীর্ণ মাঠে দাঁড়িয়ে আছি। এখানে একটা 2 একরের প্রদর্শনী দেয়া ছিল বৃধান 103 জাতের। আজকের এই ভিডিওতে আমি নমুনা শস্য কর্তনের একেবারে A to Z জানানোর চেষ্টা করব, তাই পুরো ভিডিওটি আপনারা দেখুন। আমার মনে হয় নমুনা শস্য কর্তন বিষয়ে একটা স্বচ্ছ ধারণা পাবেন। প্রথমে আমরা জানি নমুনা শস্য কর্তনটা আসলে কি। আমরা যে বিস্তীর্ণ মাঠটাতে দাঁড়িয়ে আছি, এই মাঠে যদি কতটুক ধান হয়েছে এই ফলনটা নির্ণয় করার জন্য আমরা প্রতিনিধিত্বমূলক একটা অংশের ধান কেটে পরিমাপ করব, যাতে আমরা পুরো জমির ফলন সম্পর্কে এবং সার্বিকভাবে একটা দেশের পুরো ফলন সম্পর্কে আমরা জানতে পারি। আজকে আমরা বৃত্তাকার পদ্ধতিতে নমুনা শস্য কর্তন করব। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের একটা ব্যাসার্ধ পরিমাপ করা প্রয়োজন। সেক্ষেত্রে 20 বর্গমিটার এরিয়ার জন্য আমাদের ব্যাসার্ধ হয় 2.52 মিটার, অথবা আমরা যদি ফুটে কনভার্ট করি সেখানে 8.52 ফিট। এই মাপ করা ব্যাসার্ধের এই ক্ষেত্রফলে আমরা যতটুকু ফলন পাবো এটা পাবো 20 বর্গমিটার ক্ষেত্রফলের ফলন। এখান থেকে আমরা আমাদের 10 বর্গমিটারের ফলনটা নির্ণয় করব। 10 বর্গমিটারে যত কেজি ধানের ফলন পাওয়া যায়, আমরা যদি এককে কনভার্ট করি সেক্ষেত্রে 1 হেক্টরে কত মেট্রিক টন ফলন পাওয়া যায়। 10 বর্গমিটারে প্রাপ্ত ফলনটাই হবে আমাদের 1 হেক্টরে তত মেট্রিক টন ফলন। 20 বর্গমিটার এলাকা আমরা নির্ধারণ করেছি। এখানকার ধানটা আমরা কেটে নেব। কাটলেই আমরা এখান থেকে ভেজা ফলনটা পাবো। এই ভেজা ফলন থেকে একটা সমীকরণের মাধ্যমে আমরা শুষ্ক ফলনটা পাবো। সমীকরণটা হচ্ছে এই ভেজা অবস্থায় প্রাপ্ত ফলন গুণন একটা ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব হবে 100 বিয়োগ আমরা যে আজকের এই ধানের যে ময়েশ্চার কন্টেন্ট আমরা পাবো ভেজা অবস্থায়, সেই ময়েশ্চার কন্টেন্ট তার নিচে হরে থাকবে 100 বিয়োগ 14। ধান শুষ্ক অবস্থায় যখন বীজ হিসাবে সংরক্ষণ করি তখন আদর্শ ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে 14। এইভাবে আমরা ক্যালকুলেশন করে ভেজা ফলন থেকে শুষ্ক ফলনটাও পাবো। এই শুষ্ক ফলন থেকে আবার আমরা যদি 2/3 দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমরা চালের ফলনটাও কিন্তু পেয়ে যাব। এইভাবেই আমরা মূলত যে ধানের ফলনটা নির্ণয় করি। এখন আমরা এই ধানটা আমরা কাটবো। কাটার পর এখান থেকে আমরা ইলেকট্রিক মিটারের মাধ্যমে এই ধানটার ওজন করব, এবং ওজন শেষে আমরা যে ফলনটা পাবো সেটাকে 2 দ্বারা ভাগ করে আমরা 10 বর্গমিটারের ভেজা ফলনটা পাবো। সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা শুষ্ক ফলনটাও পাবো। আর আমরা এই ভেজা অবস্থায় ধানের ময়েশ্চারটা আমরা নির্ণয় করব ময়েশ্চার মিটারের মাধ্যমে। নির্ণয় করার পর আমরা সার্বিক যে ক্যালকুলেশনটা এটা আমরা করব। আমরা নমুনা শস্য কর্তন করব এমন একটা জায়গা নির্বাচন করব যে জমির মধ্যে যে জায়গাটাতে সমভাবে ধানটা উৎপাদন হয়েছে। অনেক ভালো হয়েছে এমন জায়গাও না, আবার অনেক খারাপ হয়েছে বা ইঁদুর কেটেছে বা কোনো রোগ পোকার আক্রমণের কারণে একটু ড্যামেজ হয়েছে এরকম জায়গাও না। ধানের চতুর্দিক থেকে আমরা 9 ফুট জায়গা বাদ দেব, যাতে আমরা এই ইরোটা কাটিয়ে উঠতে পারি। এইভাবে আমরা ধানের জমিটা নির্বাচন করব এবং নমুনা শস্য কর্তন করব। দর্শক, এখন আমি আমাদের এই প্রদর্শনীভুক্ত যে কৃষক ছিলেন ওনার সঙ্গে আমরা কিছুক্ষণ কথা বলবো। আচ্ছা, আমরা যে এখানে নমুনা শস্য কর্তন করতে আসছি সবাই মিলে, আমাদের অফিসের অনেকে আমরা এসেছি, এটা কেন করছে আপনি কি জানেন? এটা প্রদর্শনী 103 নাম্বার ধান, নতুন ধান। এটা এটা আমরা করছি। এই ধানটা এখন কাটে সারেরা মাপে দেখি বিঘে কত মন হয় ফলন। আমাদের নমুনা শস্য কর্তনের কার্যক্রম পুরোদমে চলছে। এই মুহূর্তে আমাদের কৃষক ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত। আর এটিআই এর যে ছাত্ররা আছেন ওদেরকে 1000 পুষ্ট দানা গণনা করতে দেওয়া হয়েছে। আমরা আজকে নমুনা শস্য কর্তনের পাশাপাশি 1000 পুষ্ট দানার ওজনও নেব।
আমরা বৃধান 103 যে জাত, নতুন একটা জাত, সম্ভাবনাময় একটা জাত, আমরা এই শস্য কর্তনের ফাঁকে এই জিনিসটাও জেনে রাখতে চাই যে আসলে অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় যে 1000 দানার ওজন, এটা একটা ক্রাইটেরিয়া। এই 103 জাতের ধানের ক্ষেত্রে 1000 পুষ্ট দানার ওজন কত, এটা আমরা এখন ইলেকট্রিক ওয়েট মিটারের মাধ্যমে আমরা নির্ণয় করব। নিয়ে এসো। প্রথমে আমরা এটা চালু করে নিতে চাই, চালু করাই আছে, 0 করে নিলাম। 0 করার পরে আমরা এটা এখানে দেবো। 30 গ্রাম। এই 1000 পুষ্ট দানার ওজন হচ্ছে 30 গ্রাম। শস্য কর্তনের এই পর্যায়ে আমরা যে ভেজা ধানটা কর্তন করলাম সেটা অলরেডি মাড়াইয়ের কাজ চলছে, এর মাঝে আমরা একটু কাজ আগিয়ে রাখছি যে আমাদের এই ভেজা ধানের ময়েশ্চারটা কত, আমরা ময়েশ্চার মিটারের মাধ্যমে এটা মাপবো। এটা একটা ময়েশ্চার মিটার, এটার মাধ্যমেই সাধারণত আমরা বিভিন্ন শস্য দানার ময়েশ্চার পরিমাপ করে থাকি। প্রথমে আমরা যে এখানে পরিমাপ করার অংশটা আছে এটা ধান দিয়ে পুরোপুরিভাবে ফিল আপ করে নিতে হবে যেন কোনো স্পেস ফাঁকা না থাকে। একদম পুরো পরিপূর্ণভাবে ফিল আপ করে নিয়েছি, এবার এটা ঢাকনাটা লাগাবো। টাইট করে লাগাতে হবে যাতে এটার উপরের যে অংশটা ওটা যেন ধানের শস্য দানার সঙ্গে টাচ করে। হ্যাঁ, এটা লাগানো হয়ে গেছে। এবার এখানে যে সুইচ গুলো আছে আমরা প্রথমে অন করে নিই। অন করার পর কিছুক্ষণ সময় দিতে হবে এটাকে রেডি হওয়ার জন্য। এই যে এখানে একটা লেখা চলে এসেছে মেজার, মানে এখন আমরা এটা পরিমাপ করতে পারবো, বুঝতে পারছো তো? মেজার করার পর এই যে টেস্টের এখানে যখন আমরা ক্লিক করছি এখানে অনেকগুলো অপশন আছে, যেমন প্রথমেই চলে আসছে পেডি রাইস, এছাড়াও আরো বিভিন্ন আছে, মাস্টার্ড সিড, ব্ল্যাক গাম, খেসারি, মেইজ, মানে যে ফসলের আমরা ময়েশ্চার নির্ণয় করব সেটা আমরা রেখে তখন কাজ করব। যেহেতু আমরা ধানের করছি সেক্ষেত্রে আমরা পেডি রাইস রাখলাম। রাখার পর এই অন এবং টেস্ট একই বাটন, এবার আমরা টেস্টে যাব। টেস্টে ক্লিক করার পর কিছুক্ষণ সময় দিতে হবে, ও মানে আমাদের এই মেশিনটা ডাটা নিচ্ছে। ময়েশ্চার মিটারের মাধ্যমে যে ভেজা ধানের আর্দ্রতাটা নির্ণয় করলাম, আমাদের সর্বশেষ একদম পারফেক্টলি যখন মাপার পরে আসলো 20.5। আমরা এই 20.5 ধরে ক্যালকুলেশনের মাধ্যমে শুকনো ধানের ওজনটাও বের। আমাদের মাড়াইয়ের কাজ শেষ, আমরা পুরো ধান মাড়াই করে নিয়েছি। এখন আমরা এটার ওজন করব, ইলেকট্রিক মেশিনে ওজন করে আমরা দেখবো যে এই ভেজা অবস্থায় এটার ওজন কত হয়। প্রথমে আমরা যে গামলাটাতে আমরা ধানটা ওজন করব এটা এখানে দিয়ে মেশিনটাকে নিউট্রাল করে নেব। দেন ওইটা দিয়ে দেন। এটার ওজন আসছে 830, 0 করেন। হ্যাঁ, এবার আমরা যে পরিষ্কার করা ধানটাকে এখানে দিয়ে আমরা ওজন নেব। আমাদের আজকের এই ধানের নমুনা শস্য কর্তন কার্যক্রমের আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের মাড়াই প্লাস পরিষ্কার করা এবং ওজন নেওয়া শেষ। আমরা এখন ধানের ওজন নিয়ে দেখলাম, আমাদের মাপ অনুযায়ী 12.সামথিং, মানে 12.030 আমাদের এই ইলেকট্রিক ওয়েট মেশিনে মাপ এসেছে। ভেজা অবস্থায় প্রাপ্ত ওজন শেষ করে আমরা ক্যালকুলেশনও শেষ করলাম। আমাদের এখান থেকে আমরা মোট ফলন পেয়েছি ভেজা অবস্থায় 12.030 এবং এটা থেকে ক্যালকুলেশন করে আমরা শুকনো যে ওজন এটা পেয়েছি 11.12। আর এটা হচ্ছে আমাদের যেহেতু 20 বর্গমিটার এলাকায় ধানের ওজন, আমরা সেখান থেকে 10 বর্গমিটার এলাকায় কত কেজি এটা যদি পাই তাহলে আমরা 1 হেক্টরে কত টন সেটাও পেয়ে যাব। তাহলে 10 বর্গমিটারে, হ্যাঁ 10 বর্গমিটারে আমরা পেয়েছি 5.56 কেজি। তার মানে 5.56 মেট্রিক টন পার হেক্টর হচ্ছে এই বৃধান 103 এর ফলন আমরা এই শস্য কর্তনের কার্যক্রম থেকে পেলাম। সবাইকে ধন্যবাদ।